হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো এই রিডিং তোমার সামনে গেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো মেসেজ রয়েছে, কারণ এই রিডিং আমি জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে, যার কাছে পৌঁছানোর ইউনিভার্স তার কাছেই পৌঁছে দেবে। ওকে, সো চলো দেখে নিই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে তোমার পার্সনের জীবনে এখন কি চলছে এবং তোমাকে নিয়ে কী ভাবছে, কী রয়েছে তার কারেন্ট ফিলিং এবং কারেন্ট পরিস্থিতি। এই মুহূর্তে তার কারেন্ট পরিস্থিতি কী রয়েছে এবং তার কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে। প্রথমে দেখবো তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে। ওকে ওকে, দ্য জাজমেন্ট অ্যান্ড 7 of Wands। ওকে, কী রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। কী রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স। লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। তো তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে কী স্থিতি বা পরিস্থিতি চলছে। ওকে ওকে, the sun clarify, the sun clarify universe, the sun clarify universe, the sun clarify universe, thank you so much, the sun clarify universe. Okay, 10 of Pentacles, 10 of Pentacles, universe clarify, 10 of Pentacles clarify universe. Okay okay, 7 of Swords clarify universe, 7 of Swords clarify universe, please guide করো, thank you so much. Okay, judgment, the judgment card clarify universe, the judgment card clarify universe. Okay, the world, wow, 7 of Wands clarify universe, 7 of Wands, thank you so much universe. Hangman, wow, 10 of Wands reverse, please guide করো, 10 of Wands clarify universe, 10 of Wands. ওকে, এখানে হারমিট এসেছে, এখানে আরও দুটো এসেছে, তো এখন নেব না। ওকে চলো, দ্য বটম অফ দ্য ডেক, 5 অফ সোর্স। তো এই মুহূর্তে তোমার পার্সনের জীবনে কী চলছে এবং তোমাকে নিয়ে সে কী ভাবছে। কারেন্ট সিচুয়েশান অলরেডি চলে এসেছে এবং কারেন্ট সিচুয়েশান, কারেন্ট তোমাকে নিয়ে কারেন্ট ফিলিং। ওকে, এই মুহূর্তে তার জীবনের সময়টা বদলেছে, বা সে যাদেরকে বিশ্বাস করেছিল তাদের আসল রূপ দেখতে পাচ্ছে, বা যে পরিস্থিতির মধ্যে সে নিজেকে কমফর্টেবল বলে মনে করতো, একটা টাইম যে পরিস্থিতিকে নিজের জীবনের সবথেকে বড় প্রায়োরিটি হিসেবে রাখতো, সেই পরিস্থিতিতে সে এখন হ্যাপি নেই, যার জন্য সে নিজের সুখের ঠিকানার দিকে যাচ্ছে, বা সেই পরিস্থিতির থেকে নিজেকে বের করছে এবং নিজের স্বপ্ন পূরণের দিকেই যাচ্ছে। তার ভালো লাগা, তার খুশি বা তার জীবনের সমস্ত পজিটিভ, যেখানে সে পজিটিভলি ফিল করে, যেখানে সে মেন্টালি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে, সেই দিকেই আসতে চাইছে সে, এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে ব্রেক করে আসছে। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড জাজমেন্ট, সময় সেটাই করছে যেটা সঠিক। যে সময়ে সে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু করেছিল, সেই সময়টা আজকে পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে তার জীবনে একটা জাজমেন্ট টাইমও চলছে। জাজমেন্ট টাইম বলতে এখানে কার্মা একটা রিড করে অবশ্যই। তো জাজমেন্ট, যা সে করেছে সেটাই পাচ্ছে কারোর থেকে, কারণ কাউকে বিশ্বাস করেছিল, সেখানে ধোঁকা, বিশ্বাসঘাতকতা বা কারোর আসল রূপ সামনে এসেছে। এই স্থিতিতে তোমার পার্সন এই মুহূর্তে তার জীবনের সিচুয়েশান এই যে ভীষণ মেজারলি সে তার কার্মা তাকে হিট করছে, যেহেতু জাজমেন্ট কার্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সময় তাকে পুরোপুরি সমস্ত আসল খেলা, মানে আসল রূপ, সবার যে আসল রূপ সেটা দেখিয়ে দিচ্ছে, এবং ক্লিয়ারলি যাদেরকে বিশ্বাস করেছিল তারা যে কতটা মুখোশ পড়েছিল, তারা যে কতটা মুখোশের আড়ালে তাদের যে আলাদা একটা মুখ ছিল, সেটা এবার ক্লিয়ারলি তোমার পার্সন বুঝতে পারছে। এটাই রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে, যার জন্য সে এই মুহূর্তে হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে, এবং কিন্তু গিভ আপ করছে না। পরিস্থিতি থেকে সে বেরোবেই, কারণ সে পরিস্থিতি থেকে বেরোনোর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে, প্রিপেয়ার করে নিয়েছে, এবং কোনো পরিস্থিতিতে সে হাল ছাড়বে না। এই পরিস্থিতি থেকে সে বেরোবে, এটা সে নিশ্চিত করেই নিয়েছে।
ওকে, কারণ সেই বোঝা বইতে বইতে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে, একা হয়ে গেছে, গ্রস্ত জীবন হয়ে গেছে তার এই মুহূর্তে। তার জীবনের সমস্ত কিছু হারিয়ে গেছে এবং এই মুহূর্তে ভীষণ একটা বোঝার মধ্যে বা তার মেন্টালি এতটাই প্রেশারের মধ্যে রয়েছে যে তার জীবনের সমস্ত কিছু একটা বোঝা হয়ে গেছে। এবং সময়ও তাকে সেরকমভাবে এই যে সময় তার ভুলগুলোকেও ভালো করে ক্লিয়ারলি তাকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। এবং সে পুরোপুরি একা হয়ে গেছে, এই বোঝা বইতে বইতে সে নিজেই ক্লান্ত, হতাশাগ্রস্ত, একা হয়ে গেছে, যার জন্য সে পুরোপুরি নিজেকে প্রস্তুত করছে যে এই সিচুয়েশান থেকে নিজেকে বার করে নেওয়ার জন্য। তো এখানে কারেন্ট কারেন্ট ফিলিংস তোমার প্রতি এখানে সেটাও ক্লিয়ার এসে গেছে যে কোনো সম্পর্কে সে স্টেবিলিটি চায়, যে সম্পর্ক সে কারণ দেখো একটা এখানে আরও একটা মেসেজ এখানে চলে এসেছে যে 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 সম্পর্কে যে তার পিছনে কিন্তু আরও অপশান রয়েছে, কিন্তু সেদিকে তার মন নেই। যার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, যার কাছ থেকে সে দূরে সরে গেছে, যার থেকে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছে, তার দিকেই কিন্তু সেই দিকেই কিন্তু তার মানে সেই কাপের দিকেই সে তাকাচ্ছে। মানে সে পুরনো জিনিসটাকে মিস করছে, সেই পুরনো যে তাকে সম্পূর্ণ পিওর তাকে চাইতো, সেই তাকেই সে মিস করছে এখন। এবং তার কাছেই সে আসতে চায়, তার কাছেই সে, কারণ তাকে ছাড়া সে শূন্য, এটা সে ফিল করেছে এই মুহূর্তে। তোমার প্রতি তার অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা এই মুহূর্তে চলছে, কারণ তার জীবনে এই মুহূর্তে ভীষণ একটা টাফ টাইম অলরেডি সে ফেস করছে। জীবনের সব জায়গায় শূন্য পেয়েছে সে, এখন সে রিয়েলাইজ করছে জীবনের সব জায়গায় সে আলটিমেটলি শূন্যই পেয়েছে। এবং তোমার সাথে তার সম্পর্কটা সুন্দর করতে চাইছে, কারণ সে বুঝতে পেরেছে যে তার জীবনে যতই অপশান থাকুক, যতই চয়েস থাকুক, সে যতই অন্যের পিছনে ছুটুক না কেন, শান্তি সে তোমার কাছেই পাবে, বা শান্তি সে এই সম্পর্কে পাবে যে সম্পর্কে যে মানুষটি তাকে প্রকৃত সত্যিকারের ভালোবাসেছে, এবং সেটা তোমাকে নিয়েই তার পজিটিভ ভাবনা। এবং তার মধ্যে প্রচুর গিল্টি ফিল হচ্ছে, তার মধ্যে প্রচুর অপরাধ বোধের মধ্যে সে রয়েছে, কারণ তার পরিস্থিতি ভালো নেই। জীবনের সমস্ত ক্ষেত্রে একটা শূন্য পাওয়ার পর জীবনের সব কিছুর এই সম্পর্কের ক্ষেত্রে সব কিছুতে এবার নিজের জীবনটা একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, স্টেবিলিটি চায়, এই সম্পর্কে স্টেবিলিটি চায়, এই সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে স্টেবিলিটি চায়। তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা একদম পজিটিভ, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা পিওর ভাবনা চিন্তা রয়েছে। এবং ইউনিভার্স তোমাদের মধ্যে থেকে যত দূরত্ব, যত নেগেটিভ সিচুয়েশান, যত মানুষের ইন্টারফেয়ার, সমস্ত কিছুকে ক্লিয়ার করে তোমাদের দুজনকে এক করছে। এই ডিভাইন এনার্জি তোমাদের দুজনকে এক করছে, কারণ দ্য সান কার্ড তোমাদের জীবনে নতুন করে আবার শুরু হতে চলেছে সব কিছু। দ্য সান কার্ড জীবনে যত অন্ধকার, নেগেটিভিটি, দূরত্ব, যত রকম ডিস্ট্যান্স, যত রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সমস্ত কিছু তোমাদের জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে এবার নতুন করে সূর্যোদয় হয়েছে, সম্পর্কের সূত্রপাত হচ্ছে, সম্পর্কের আবার সূচনা হচ্ছে। ওকে, সো দেখবো ইউনিভার্স আর কি মেসেজ তোমাকে দিতে চাইছে। ওকে, জাস্ট মিনিট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমার জন্য কি মেসেজ আছে একটু দেখে নেবো একবার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই সম্পর্কে নিয়ে আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, এই সম্পর্ক কি আবার রিউনিয়ন হতে চলেছে? আমি আরও একবার কনফার্ম করে নেব। অলরেডি দেখে নিয়েছি দ্য সান কার্ড তোমাদের জীবনে নতুন করে আবার শুরু হতে চলেছে, বা সে তোমার মানুষটি এই সমস্ত সিচুয়েশান থেকে পুরোপুরি বেরিয়েছে এবং তোমার কাছেই সে ফিরছে, কারণ এই সম্পর্ক পুরোপুরিভাবে ডিভাইনলি ব্লেসিংসের উপরেই নির্ধারিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, আমার এই সম্পর্কে কি রিউনিয়ন হতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো, এই সম্পর্কে রিউনিয়ন হতে চলেছে। অনেক একাকিত্ব, হতাশা, অনেক লং টাইম, এখানে অনেক লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অনেক লং টাইম একা হয়ে যাওয়া। ইয়েস, এই সম্পর্ককে রিউনিয়ন হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইয়েস, কিং অফ কাপস। ওকে, ওয়ান মোর। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই সম্পর্কে রিউনিয়ন হতে চলেছে।
এই সম্পর্ককে রিইউনিয়ন হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, দেখো এই সম্পর্ক তো অবশ্যই, কিন্তু এই সম্পর্কের মধ্যে না তোমরা অনেক কিছু শিখেছো, অনেক লেসন নিয়েছো জীবনের। সমস্ত কিছু থেকে হতাশা, শূন্যতা অনুভব করেছো, পুরোপুরি একা হয়ে গেছো, অ্যালোনলেস, পুরোপুরি একা। দেখো পুরো একা, জীবনের সমস্ত ক্ষেত্রে যে এরকম একটা লেসন জীবনে আসবে এটা তোমার কল্পনারও বাইরে ছিল, যে লেসন তুমি নিয়েছো। এবং এই সম্পর্কও কিন্তু তোমাকে এবং তোমার পার্সনকে পুরোপুরি স্ট্রং করেছে, শুধুমাত্র তোমাকে নয়, তোমার পার্সনকেও। এবং তোমার পার্সনের মধ্যেও নিজেকে চিনেছে, জেনেছে, তুমিও নিজেকে জেনেছো। একটা তোমাদের সোল কন্ট্যাক্ট ছিল এই সম্পর্কে, কারণ এই সম্পর্ক পুরোপুরি তোমরা সোল কন্ট্যাক্ট নিয়ে এসেছিলে। তোমরা জন্মের আগে এই সোল কন্ট্যাক্ট তোমাদের জীবনে লেখা হয়েছিল, কারণ প্রচুর লেসন নেওয়ার ছিল। তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গিয়ে হতাশা, শূন্যতা, সমস্ত ক্ষেত্রে একটা পুরোপুরি লো ভাইব্রেশন। কারণ এই সম্পর্ক শুধুমাত্র তোমাদের জীবনের একটা এমন একটা লেসন যেখানে তোমরা দুজন নিজেকে চিনবে, নিজেকে জানবে, এবং তোমার পার্সন তোমার গুরুত্ব বুঝবে, বা পাস্টে তুমি তার সাথে কোনো কিছু করেছিলে সেটার জন্য তোমার কিছু রিয়েলাইজেশনের প্রয়োজন ছিল, তার জন্যে এই লেসন তোমাদের জীবনে এসেছে। এবং এই সম্পর্কে অবশ্যই রিউনিয়ন হতে চলেছে, কারণ তোমার পার্সন তোমার থেকে যতই দূরে থাক সে তোমার প্রতি ফোকাস, এবং সে তোমার সাথেই, এই সম্পর্ক ডিভাইনলি গাইডেড, এবং তোমার সাথেই তার রিউনিয়ন হতে চলেছে। সম্পর্কের আবার সূত্রপাত, আবার শুরু হতে চলেছে এই সম্পর্কে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।